This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে কর্তব্যরত নার্সদের সুরক্ষা। শিউরি হাসপাতালে কর্তব্যরত নার্সকে মারধরের অভিযোগ। আটক করা হয়েছে অভিযুক্ত ওই যুবককে। ওই যুবক হাসপাতালে পুরুষ বিভাগে ভর্তি থাকা এক রোগীর আত্মীয়। সূত্রের খবর, মৌমিতা কর্মকার নামে ওই নার্স তাদের কেবিনে অন্য নার্সদের সঙ্গে বসেছিলেন। কৈলাস দলুই নামে অভিযুক্ত যুবক নার্সদের কেবিনে ঢোকার চেষ্টা করছিলেন। মৌমিতা তার প্রতিবাদ করায় তাকে কৈলাস মারধর করেন, এমনটাই দাবি করা হচ্ছে। অচৈতন্য হয়ে পড়েন ওই নার্স, তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। কৈলাসের স্ত্রী দাবি করেছেন তার স্বামীর মানসিক সমস্যা রয়েছে। পুলিশ কৈলাসের স্ত্রীর দাবির সত্যতা খতিয়ে দেখছে। আমরা দুজন স্টাফ ছিলাম, তো একজনকে বললাম আপনি ড্রেসটা চেঞ্জ করে আসুন, আর আমি ডেস্কে বসছি, কারণ ড্রেসটা তো খালি রাখা যায় না। তো হঠাৎ করে উনি অন্য যিনি আমাকে অ্যাটাক করেছেন উনি এলেন, আমার কাছে আসেননি। উনি সোজা যে আমাদের ক্রাশ ট্রলি, ইঞ্জেকশন ট্রলির দিকে গেলেন। কিছু খোঁজাখুঁজি করছিলেন, তো আমি ভাবলাম হয়তো হাউসকিপিং ক্লিন করছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কিছু চাইছেন, 3বার জিজ্ঞেস করলাম, কিছু বললেন না। লাস্ট টাইমের বেলায় উনি আমাদের যে চিটিল ফোর্সে বা লিফটার যেটা হয় সেটা তুলে এনে আমার উপর অ্যাটাক করলেন। মানে বললেন যে আমি তোকে মারতে এসেছি। মানে কোনো কথা নেই ওনার সাথে, কোনো ঝগড়াঝাটি নেই, চিনিও না আমি ওনাকে। পেশেন্ট ভর্তি আছে ওনার। এইভাবে হওয়ার পর উনি আমার কানে, গলায়, পেটে, মাথার মধ্যে মানে জোরে আঘাত করেছেন। ওনার কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ওই একটা কারণ মাঝে মাঝে ওর মাথায় হয়েছে। এবারে ধরো উনি দুদিনই থেকে বুঝতে পেরেছিল, উনি থাকতে চাইছিল না, কিন্তু আমি গার্জেন এবং ছেলে দরকার ওয়ার্ডে, ছেলেদের ওয়ার্ডে বলে আমি জোর করে রেখে মানে গেছি। এখন ওনাকে কোথায় রাখা হয়েছে? এখন ওকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে কালকে রাতে। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত একজন নার্সকে একজন বহিরাগত সে যথেচ্ছ মারধর করেছে। আমরা নার্সেস ইউনিট থেকে দাবি করছি যে অ্যারেস্ট হয়েছে তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। একটা ঘটনাও ঘটুক পশ্চিমবঙ্গে যেখানে এই ঘটনা ঘটার পর তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে। অপরাধের মাত্রা হিসাব করে তাকে তদন্ত করে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। নার্সেস ইউনিট থেকে এই দাবি আমরা জানাচ্ছি। এদিকে রাস্তা মেরামতির কাজ শুরু হওয়ার পর 3 দিনও কাটেনি, উঠে যাচ্ছে পিচ, বেরিয়ে পড়ছে ধুলোর আস্তরণ। পিচ উঠে রাস্তা ফেপে উঠছে। এমনই অভিযোগ হুগলির গোঘাটের ভাদু গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন ভীমতলা থেকে বালিকাকুণ্ড পর্যন্ত 4.5 কিলোমিটার রাস্তা তৈরি করছে জেলা পরিষদ। কিভাবে রাস্তার পিচ উঠে যাচ্ছে তা দেখাচ্ছেন স্থানীয়রা। দেখাচ্ছি আমরা ছবিতে, দেখুন। তারা আরও অভিযোগ করেছেন রাস্তা তৈরি করতে কাটমানি দিয়েছে ঠিকাদার সংস্থা। ঠিকাদার সংস্থার ম্যানেজারের দাবি পিচ জমতে সময় লাগবে। কাটমানি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এই যে দেখুন, হাতে করে পিস তোলা যাচ্ছে, তাহলে 2 দিন পরে বাচ্চা ছেলেরা খেলবে, খুন্তি করে তুলবে, গোটা পিসটাই উঠে যাবে। তাহলে এটা কি মানে বছর বছর চলবে, থাকবে না কি হবে সেটা বলুন। আর যখনই হাত দিচ্ছি বা চলছি, রাস্তার একটা শব্দ হচ্ছে এবং হাত দিয়ে সঙ্গে সঙ্গে রাস্তার ধারগুলো উঠে যাচ্ছে। একদম খারাপ হচ্ছে রাস্তাটা, পালনের মধ্যে এই তো এখন থেকে উঠে যাচ্ছে। এই যে রাস্তাটা এখনই এই হচ্ছে, তাদেরকে যখনই বলতে যাচ্ছি তারা বলছে আপনাদের থেকে আমাদের দায়িত্ব বেশি, 5 বছরের গ্যারান্টি আছে। তাহলে 5 বছর এই 2 দিনেই যদি এইভাবে হয়, তাহলে 5 বছর তারা গ্যারান্টি দিচ্ছে মানুষকে কিভাবে? জেলা পরিষদেও ইতিমধ্যেই আমরা এটা রিপোর্ট করেছি, আর যে ঠিকাদার ওইটা কাজ করছে তার সঙ্গেও কথা বলে যাতে ওটাকে নতুন করে করা যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। বর্তমানে ওয়েদারের জন্যই এই সমস্যাটা হয়েছে, এটা আমরা বুঝতে পারছি।